ছেলেটি নিজের শক্তি পরীক্ষা করতে চেয়েছিল। সে বড় পাত্রের ভেতরের পানি ক্রমাগত নাড়তে থাকল। শান্ত পানির পৃষ্ঠ ধীরে ধীরে ঘূর্ণিতে পরিণত হল। তারপর সে জোরে পানির ওপর আঘাত করল। মুহূর্তের মধ্যেই অত্যন্ত শক্ত সেই পাত্রটি টুকরো টুকরো হয়ে গেল। প্রচণ্ড শব্দে পরিবারের বয়োজ্যেষ্ঠরা চমকে উঠলেন, কারণ সেই পাত্রটি ছিল মহাকাশ থেকে আসা এক উল্কাপিণ্ড দিয়ে তৈরি। শত বছর ধরে কেউ সেটি ভাঙতে পারেনি, কিন্তু তারা জানত না যে পাত্রটি ভেঙেছে ওই ছেলেটির হাতেই। এতদিন তার মা কখনোই তাকে নিজের শক্তি প্রকাশ করতে দেননি। তিনি ভয় পেতেন এই শক্তি একদিন ছেলেটির জন্য বড় বিপদ ডেকে আনবে। তাই প্রতিবার সে যখন নিপীড়িত হতো, তখনও তাকে শুধু সহ্য করতে হতো। সবাই তাকে অযোগ্য ও দুর্বল মনে করত। কিন্তু সেই দিনই একদল বহিরাগত তার পরিবারের কাছে এসে চ্যালেঞ্জ জানালো। তারা পরিবারের সাধনা ভূমি দখল করতে চেয়েছিল। বয়োজ্যেষ্ঠরা প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করলেন। প্রতিযোগিতার প্রথম পর্ব ছিল অন্তর্নিহিত শক্তির পরীক্ষা। অংশগ্রহণকারীদের সামনে থেকে আসা ধারালো তীর প্রতিহত করতে হবে। যে যত বেশি তীর ঠেকাতে পারবে সেই জয়ী হবে। প্রতিপক্ষের আনা এক তরুণ প্রথমে মঞ্চে উঠল। সে রক্ষণাত্মক ভঙ্গি নিল। চোখের পলকে সে প্রথম দফার তীরগুলো প্রতিহত করল। কিন্তু ছেলেটি তাকে এক নজর দেখেই বলে দিল পরের দফায় সে 16টি তীরে বিদ্ধ হবে। সত্যি দ্বিতীয় দফার তীর ছোড়া হলে সে আর ধরে রাখতে পারল না, আর ঠিক 16টি তীরই তাকে আঘাত করল। দাদু এটা দেখে ভীষণ অবাক হলেন। তিনি ভেবেছিলেন ছেলেটি হয়তো কাকতালীয়ভাবে অনুমান করেছিল। এরপর মঞ্চে উঠল ছেলেটির বড় ভাই। সে পা রাখা মাত্রই তীরের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ল। একটিও তীর সে ধরতে পারল না। এটা দেখে প্রতিপক্ষরা হো হো করে হাসতে লাগল। পরিবারের সম্মান বাঁচাতে আরেক বড় ভাই সামনে এলো। তীর ছোড়া হলে সে সমস্ত শক্তি দিয়ে প্রথম দফা প্রতিহত করল, কিন্তু অতিরিক্ত জোরে তার হাত আহত হয়ে গেল। এই সময় ছেলেটি তাকে বলল কাঁধে শক্তি জড়ো করার চেষ্টা করতে। আশেপাশের লোকেরা এটা শুনে ছেলেটিকে চুপ করতে বলল। তাদের ধারণা ছিল সে কিছুই বোঝে না, কিন্তু তার বড় ভাই যেন কিছু বুঝতে পারল। সে সমস্ত শক্তি কাঁধে কেন্দ্রীভূত করল। তীরগুলো উড়ে আসতেই এক প্রবল অন্তর্নিহিত শক্তিতে সেগুলো মুহূর্তে ভেঙে গেল। সবাই হতভম্ব হয়ে গেল। প্রতিপক্ষরা তবু মানতে চাইল না। তারা মার্শাল আর্টের লড়াইয়ে ফল নির্ধারণ করতে চাইল, কিন্তু কেউই চ্যালেঞ্জ নিতে সাহস পেল না। ঠিক যখন তারা অহংকারে ভর করে নিজেদের বিজয় ঘোষণা করতে যাচ্ছিল, তখন ছেলেটি উচ্চস্বরে চিৎকার করে বলল, আমার একটি আঘাত নেওয়ার সাহস আছে। সঙ্গে সঙ্গে সে তার সমস্ত শক্তি হাতে জড়ো করল। সবাই বিস্ময়ে দেখল সেই শক্তি একটি ড্র্যাগনের রূপ নিল। ভয়ে সবার পা কাঁপতে লাগল। তখনই তারা বুঝতে পারল ছেলেটি আসলে পুরো পরিবারের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি।